আচ্ছা ঠিক আছে, আমি কেন চাইবো? তোমার কি ওই জায়গায় যাওয়া সম্ভব? তোমার ওই ওই জায়গাটা কোন জায়গা? তোমার ওই জায়গা মানায়? হ্যাঁ? আমার 500 টাকা দিয়ে যাই আম্মা। এই, তোরা একদম মুষ্টা মারমু। তুই কি আমার ওকালতি করতেছস না মার ওকালতি করতেছস? আমি তো তোমার বললাম না। ওকালতি তো করতেছে আমার কাছে। আমার ওকালতি করতেছস না? আরে এই যে মা, সাফ সাফ একটা কথা শোনো। আমি যে পার্টিতে যাইতে সেই পার্টিতে তোমার আমি নিতে পারবো না, ওইখানে তোমার মানায় না। আমি জামু তো কইছি জামু। হ্যাঁ আম্মা, আপনার মানায় না। আপনারা দেখাই কেমন? আপনি যে যাইবেন, এই যে আপনার কি মানে কি? শাড়ি আছে না? ভালো শাড়ি আছে না? আমি বলছিলাম যে ভালো শাড়ি পরে আমায় নিয়ে যাই, আপনার পোলায় কইছে নিব না। এই যে দেখো, এখন কিন্তু আমার মাথা রক্ত উঠে যেতেছে, আমি কিন্তু কি করবো নিজে কইতে পারবো না। বেশি গলা কিন্তু আপনার বাসা থেকে বের করে দিব। তোমারও বাইর করে দেন বাসা থেকে। কাজ কাম তো একটা ধরে। কই কই তুমি? তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আসো, হুম। চলো। আচ্ছা, আমরা তো আমার বান্ধবীর বাসায় ইফতারি করবো, কিন্তু আম্মা কই করবো? আম্মা কই করবে মানে? আম্মার জন্য ইফতারি রাখুনি? ইফতারি বলতে কালকের বাসি ইফতারি আছে ফ্রিজে। ওইটাই গরম করে খাবে। বাসি ইফতারি খাবে আম্মা? হ্যাঁ বাবা, সমস্যা কি? ওইটাই গরম করে খাবে। ফ্রিজের তরে ফ্রিজে রাখা, ওটা তোর বাসি হয় নাই। তো বাসি তো কালকের না, এখন আম্মা ওইগুলা খাবে। দাঁড়া, আমি আম্মার একটাবার জিজ্ঞাসা করি। তাই করে আমার কি জিজ্ঞাসা করবা? আম্মা টাম্মা কোনো জিজ্ঞাসা করা লাগবে না, যেটা আছে ওটা গরম করে খাবে। চলো, এমনিতে লেট হয়ে গেছে। আম্মারে জিজ্ঞাসা করে যাই। আমি বলছি না, এখন কোনো আম্মা টাম্মা জিজ্ঞেস করার সময় নেই, এমনিতেই অনেক লেট হয়ে গেছি। তাহলে আমারে 400-500 টাকা দাও, দিয়ে যায়, ওইটা দিয়ে কিনা খাইব না। তুমি তুমি একটু বলো। আম্মারা যদি এখন জানাইতে যাই, আমার বিভিন্ন ধরনের প্রশ্ন করবো, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছ, কি করতে যাচ্ছ। তাহলে আমারে নিয়ে যাই। আবার বলে আম্মারা নিয়ে যাই। শোনো, ফ্রিজে যে খাবারটা আছে, যে ইফতারিটা আছে, ওইটা আম্মা গরম করে খাবে। আমার আর বড় টলার দরকার নেই। তাতে চলো, এমনিতে কিন্তু অনেক লেট হয়ে গেছি, চলো। না, আমার বান্ধবী তো বলছিল যে সবাই নিয়ে যাইতে। আচ্ছা, আম্মারা নিয়ে কি ওই জায়গায় যাওয়া যায়? হ্যাঁ, আমার তো ভালো কাপড় আছে, আমি আমার ভালো কাপড়টা পরে নিয়ে আসবো। এই যে একদম একদম চুপচাপ হাঁটতে বলছে কিন্তু। ঠিক আছে, চলো। তারপরও আম্মা আসো। আরে আসো না। কি রে তোরা কই যেতেছ সাজুগুজু কইরা? আম্মা, ওই যে আমার বান্ধবী বৃষ্টি আছে না, ওর বাসায় আজকে ইফতারি দাওয়াত দিছে, আমরা ওইখানেই যেতেছি। তোমরা ওই বাসে ইফতারে দাওয়াতে যাইতেছো, তাহলে আমি কি খামু সন্ধ্যাবেলা? ফ্রিজে কালকের ইফতারি আছে, ওইগুলা খাইয়া। ফ্রিজে কালকে বাসি ইফতারে আমি খামু? হ্যাঁ, আপনার ছেলে বলছে ওইগুলা খাইতে। তোমরা দিয়ে একদিন ওপরে গেলে জিনিস খাইতেছো না, আমি ওই বুড়া মানুষ ওই জিনিস কেমনে খাই? এখন কও তো? আম্মা কি করবো বলেন, আপনার ছেলে বলছে আপনার ওইগুলাই খাইতে। আচ্ছা আম্মা, একটা কথা বলো তো, এটা বাসি কেমনে হইলো? তো বাসি তো। আচ্ছা আম্মা, ওইটা। আপনি মুখে মুখে তর্ক করতেছেন কেন আপনার ছেলের? তোমার আজকে আবার কি হইছে? আচ্ছা আম্মা, আমি তোমার একটা কথা বলি, শোনো। আমি একটা, এই যে এক জায়গায় যাইতে গেলে যে তুমি পিছন দিয়ে ডাক দিয়া দাঁড়া করো, এটা কোন স্বভাব? তুই তো বাইরে আছিস, তুই তো ঘরের ভিতরে আসছিলি। আম্মা তাহলে থাকেন, আপনি ওইগুলা খাইয়েন। হ্যাঁ, নামে গুলি খাইতে পারবো না, তুই সর। আমার এই ইফতারি তৈরি করে দাও, তারপর যাই তোমরা। এখন তো আমি ইফতারি তৈরি করার সময় নাই, অলরেডি 5টার বেশি হয়ে তো যায়। তোমরা তো জানো যে তোমরা বাইরে যাইবা, তুমি বান্ধবীর এসে দাওয়াত দিতে, তাহলে আমার খাওয়াটা তোমরা রেডি করে থুয়ে যাবা না? আমি তো আপনাকে নিতে চাইছিলাম, কিন্তু আপনার ছেলে আপনাকে নিবেন, এখন তো আমার কিছু করার করে ঠুয়া দেবো তোর? এত কথা কইতে কইছি আম্মা? তো নিব না, তো হারাম, এটা তো আমি জানি। এই যে তুমি আমার কথা শোনো আগে। ফ্রিজে খাবার আছে না কালকে। ওগুলো আমি গরম করতে পারুম না, এটা তো বাসি খাবার, নষ্ট হয়েছে, খাবার খাওয়া যায়? আম্মা খাওয়া যায়, আপনি চাইলে তুমি খেতে কথা পারেন। কম কও। তুমি আচ্ছা, যখন আম্মা। তুমি বাইরে যাবে, তো নাস্তাটা বানাতে, আমার লাগে ইফতারির বানাতে যাবে না? এই যে শোনো, তোমার আমি কি বলি। বানাইতে চাইছিলাম, আপনার পোলা আমার বানাইতে দেয়নি, এখন আমার কিছু করার নেই। এই যে ঠুয়া দেবো কিন্তু। তুমি না নিষেধ করলা। তোর কইছি না কথা না কইতে। আমার শোনো, এই যে মানুষ লাখ লাখ টাকা দিয়ে ফ্রিজ কেনে কি খাবার নষ্ট হওয়ার জন্য? ঠিকই তো, ফ্রিজে কি থাকলে খাবার নষ্ট হয়? আপনার ছেলেই বলছে। আমি বুঝলাম না, তুমি ওর তালে তালে তাল মিলতেছ কাজটা। আপনার ছেলে বলছে ফ্রিজে খাবার থাকলে নষ্ট হয় না। নষ্ট খাবার তাহলে নষ্ট তো হয় না, তাহলে ওই খায় না কিনলি গো? প্রতিদিন টাটকা টাটকা ডাইন দাদন করে। আসলে আপনার ছেলের শরীরে অনেক রোগ তো দেখেন না, এই জন্য শরীর স্বাস্থ্য হয় না, এর জন্য খায় না। রোগ আমার কি রোগ কম আছে শরীরের ভিতরে? আমি এত কিছু বুঝি না, তোরা যে জায়গায় দাওয়াত খেতে যেতেছিস আমিও যাম এই জায়গায়, আমি রেডি হইতাছি। আম্মা, এই যে আমার, তুমি এখানে বসো, তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার কি সমস্যা? আমি যদি কোনো দিকে জানানোর জন্য রওনা দিই, তোমার পিছন থেকে ডাকতেই হবে। কেন ডাকতে হবে? আর আমি যে জায়গায় যাবো ওই জায়গায় তোমার নিয়ে যাওয়া সম্ভব? আম্মা, ওইখানে অনেক ভিআইপি লোক আসবে, অনেক বড় লোক আসবে, অনেক বিজনেসম্যান আসবে, আপনি ওইখানে গেলে তো তোমরা কি ভিআইপি? আপনার ছেলে আপনাকে নিবে না, আমার কিছু আমিও যাম, আমি জানি না, আমি যাম। আচ্ছা, ওই জায়গায় কি তোমার মানায়? তো মানায় না? ঠিকই তো আম্মা, ওইখানে আপনারা মানায়, ওইখানে মনে করেন আমাদের বয়সী মেয়েরা ছেলেরা যাবে, ওইখানে আপনি তো বয়স একটু বেশি তা না। বয়স হতে কি হয়েছে? তোমরা তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, সমস্যা কোন জায়গায়? ওইখানে নিয়ে গেলে আপনার ছেলের মান সম্মান নষ্ট হয়ে যাবে, আপনার ছেলে একটা মান সম্মান আছে না।
এ কি একা মা আমার মান সম্মান নষ্ট হয়ে যাবো গা। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তোমার ওইখানে কেন যাইতে হবে, ওই পার্টিতে তোমার কেন যাইতে হবে? আমি তোমার- যাবো তো যাবোই কইছি। আম্মা আপনি কি পুরো কালে নাচবেন পার্টিতে? তুমি যা কি নাচবে এই টাইমে তাইলে ওই যে আপনার ছেলে বলছে আমার নিয়ে কি নাচমু? ও তো কইবো এত চায় না যে আমি যাই কোনো জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমি কেন চাইবো? তোমার কি ওই জায়গায় যাওয়া সম্ভব? তোমার ওই ওই জায়গাটা কোন জায়গা? তোমার ওই জায়গা মানায়? আমার 500 টাকা দিয়ে যাই আম্মা। তোরা একদম মুষ্টা মারমু। তুই কি আমার ওকালতি করতেছস না মার ওকালতি করতেছস? আমি তো তোমার বললাম না। ওকালতিই তো করতেছে আমার কাছে। আমার ওকালতি করতেছস না? আরে এই যে মা, সাফ সাফ একটা কথা শোনো, আমি যে পার্টিতে যাইতে সেই পার্টিতে তোমার আমি নিতে পারবো না, ওইখানে তোমার মানায় না। আমি যাবো তো কইছি যামু। হ্যাঁ আম্মা আপনার মানায় না, আপনারা দেখাই কেমন? আপনি যে যাইবেন এই যে আপনার কি মানে কি- শাড়ি আছে না ভালো শাড়ি আছে না? আমি বলছিলাম যে ভালো শাড়ি পরে আম্মাই নিয়ে যাই, আপনার পোলায় কিছু নিব না। এই যে দেখো, এখন কিন্তু আমার মাথা রক্ত উঠে যেতেছে, আমি কিন্তু কি করবো নিজে কইতে পারবো না। বেশি গলা কিন্তু আপনার বাসা থেকে বের করে দিব। তোমারও বাইর করে দেন বাসা থেকে। কাজ কাম যত একটা ধরে। আরে আন্টি আরে এনে বল। কি হয়েছে আন্টি, আপনি নিচে কেন পড়ে গেছেন? আর ইফতারি পার্টিতে যাবো তুমি বাসায় বলে আমারে নিব না। তুই দেখোস নাই তো দুলাভাই ধাক্কা মেরে ফেলাই দিল। দিঘায় হন। দুলাভাই, আপনি আপনার আম্মুর সাথে এরকম ভাবে বিহেভ করেন? এরকম ভাবে না, আর অনেক ভাবে গায়ে হাতও তুলে। কি সব সময় এমন করে। দুলাভাই, আপনি আন্টির গায়ে হাত তুলেন? আরে কি কি বলে মা, মার গায়ে কেন হাত তুলবো? আপনি না বললেন যে আন্টি বাসায় নেই, আমি তো আপনাদের ফ্যামিলি সবাইকে দাওয়াত দিছিলাম। আপনি না বললেন আপনার বোন আরে আসে? তুই বুঝছ না, আন্টিরে নিলে মানে আমার শাশুড়ি নিলে আমার মান সম্মান থাকবো, কত বড় লোক, কত মানুষের সাথে চলাফেরা করে, ওর লেভেলের লগে তো আম্মার লেভেল যায় না। আম্মা দেখোস না কেমনি থাকে। আমার লেভেল যায় না? দুলাভাই, আপনি আন্টির গায়ে হাত তুলেন? আরে কি না, আমি তোমার গায়ে হাত তুলি নাকি? আপনি না বললেন আপনার আম্মু নাকি আপনার বোনের বাসায়, তার জন্য দাওয়াতে যাইতে পারবে না? আরে তুই বুঝছ না, ওইখানে নিলে তোর মান সম্মান থাকবো না, ওইখানে বড় বড় মানুষ আসবে, বিজনেসম্যান আসবে, ওইখানে নিলে কি আম্মার সাথে ওরা যায়? আর যদি জানে আম্মা হইছে ওর মা, তাহলে কি আর মান সম্মান থাকবো? কেউ কি আর বড় বড় কাজ দিব? কোনো পার্টি ওর সাথে কাজ করবো? এর জন্যই না, তাই না? তোরে মুরাইয়া। তুমি না রাত্রে কইলা মানে দুলাভাই, আপনার মাকে নিলে আপনার মান সম্মান থাকবে না? যে মার গর্বে হইছেন, যে মায়ের 10 মাস 10 দিন গর্বে রাখছে, জন্ম দিছে, কষ্ট করছে, লালন পালন করছে, আপনি সেই মায়ের পরিচয় দিতে মানুষের কাছে লজ্জা পান? দাঁড়া, শুধু মা না, আমার পোলাটারও নিব না। আমার পোলাটার আমি নিয়ে বাসায় ধুয়ে দিতে চাইছি, দেখছো? আমার বলে পালবো, নিয়ে যেতে কাঁদতেছে। ছি দুলাভাই, আপনি যে এমন মানে কি বলবো। ও এমনই আছে, নতুন না, সব সময় এমন করে। আর ব্যবহার দিন না আরো খারাপ হইতাছে। এই যাও, তুমি ভিতরে যাও, ভিতরে যাও। শোনা, তুমি এখন আম্মার সাথে এরকম করতেছো না, তোমার ছেলে যখন বড় হইব না তখন ঠিক তোমার সাথে এরকমই করবো কিন্তু। এটা তো বাস্তবে আপনার মাকে আপনি কোনোখানে নিয়ে যাইতে চান না, কারণ আপনার মান সম্মান থাকবে না। আপনার বড় বড় ভাইয়াররা পার্টিরা দেখলে আপনারা এরকম কাজ দিবে না। আর আপনি যখন এরকম বৃদ্ধ হবেন, আপনার ছেলে কি করবে? এই সেম কাজটাই তো আপনার সাথে করবে। সো আপনার তো একটু বিবিকে মানে কি বোঝা বলবো? উচিত। তুমি বুঝো না, তুমি কত আদর যত্ন দিয়ে তোমার পোলারে বড় করতেছো। আম্মাই ঠিক এভাবেই আদর যত্ন দিয়ে তোমারে বড় করছে, না খাইয়া আম্মাই তোমারে খাওয়াইছে। ছোট থেকে বড় করছে। আপনি প্রস্রাব করলে ভিজা জায়গায় মা রয়েছে, আপনার শুকনো জায়গায় ঘুমলা হয়েছে, আর আপনি সেই মায়েরে। আরে এই আপনি যে ব্যবহারটা করতেছেন, এই ব্যবহারটা তো করবো আপনার বউ আপনার মার সাথে, আর সেই ব্যবহারটা আপনি আপনার মার সাথে করতেছেন। কেমন দেখা যাইতেছে না বিষয়টা? আমার তুমি না লড়াই নিয়ে রুমে যাও। না থাক আন্টি, এখানে দাঁড়ানো কিছু কথা আছে আমার। শুনুন ভাইয়া, আপনাদের লেট হইতাছে দেখে আমি নিজে গাড়ি নিয়ে আসছি আপনাদের নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আয়সা যে ব্যবহার আর যা দেখলাম, তারপরে আপনাকে না দুলাভাই বইলা ডাকতি না আমার কেমন বিবিকে বাধা দিতেছে। শুনেন, আপনাদের না পার্টিতে জয়েন করার কোনো প্রয়োজন নেই, আপনাদের পার্টিতে যাওয়া ক্যান্সেল। আর এই যে আন্টি না, এই আন্টি আমার সাথে এখন আমার বাসায় যাবে। উনি আমার প্রধান অতিথি আর ফার্স্ট অতিথি। আপনাদের আমার বাসায় যাওয়ার কোনো যোগ্যতাই নেই, বিশেষ করে আপনি তো আমার বাসার তীর সীমানায়ও যাবেন না, কারণ আপনার মতো মানুষ আমি জগতে অনেক কমই দেখছি, যে কিনা নিজের মায়ের কোনোখানে নিয়ে যাইতে তার বিবিকে বাধা দেয়, তার মান সম্মানে বাধা দেয়। আর আপনি তো আরো বুক ফুলায় নিয়ে যাবেন, কারণ উনি আপনার মা, জন্মদাত্রী মা। আর সেখানে আপনি কি করলেন? আরে কারে বুঝাস? ওরা এক কাইন্দা দিলা আর এক কাইন্দা বাইরে এই জায়গা। এই ধরো তোমার পোলা তুমি ধরো, আমি এখন আমার লগে পার্টিতে যাবো। আম্মা চলো। আর শোনেন ভাইয়া, আপনি এটা হলো আপনার শাস্তি। আপনি ঘরে বইয়া বাবারে পালবেন,
আর আমরা পাঠিয়ে গেলাম। চলো। আসলে শোনো বোন, আমি আসলে আমার ভুলটা বুঝতে পারছি। আসলে আমার এরকমটা করা ঠিক হয় না। আমি ওই টাকা পয়সার ভিতরে মায়ের ভিতর পরে আমি মা ভুলে গেছি। মা শোনো, তুমি আমার মাফ করে দাও মা, আমি ভুল করছি। বসো মা, শুনেন আমি দুলা ভাই, আমি ভুল করছি মা, আমার মাফ করে দাও। একটা কথা কি জানেন, ওই মানুষ যখন ওই যে মানুষ বলে না যে অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে তখন কিন্তু বেশি সাঁতার কাটতে চায়। তো আপনার অবস্থাটা সেটাই হয়েছে, অল্প পানিতে ছিলেন তো তখন অতটা সাঁতার কাটতে পারে না। এখন একটু টাকা পয়সার মুখ দেখছেন, এই তাড়াতাড়ি আপনি আপনার মায়ের সাথেও পল্টি নিয়ে নিছেন। ঠিক আছে মা, তুমি আর আমার ছেলের অপমান করো না। আজকে আমরা সবাই তোমার বাসায় ইফতারি করি। জি আন্টি, চলেন। আচ্ছা আমি একটা কথা বলি, শোনো আপু, আমি আমার ভুল তো বুঝতেই পারছি, আমরা সবাই মাফ করে দিও। আর একটা কথা হয়েছে, আগামীকাল আজকে আমরা সবাই তোমার বাসায় ইফতারি করব, আগামীকাল আমার মার সম্মানে আমার বাসায় তোমার ফ্যামিলি সহ সবাইকে নিয়ে আসবা, আমরা সবাই এইখানে ইফতারি করবো। অবশ্যই। আচ্ছা, আচ্ছা, আর 2 দিন পর না এটি ভুলে যাইও না, 2 দিন পর ভুলে যাইও না। আচ্ছা, আচ্ছা চলো মা।